কি আলামিন, কাজ কাম চলছে ঠিক মতো? এ তো কাজ কাম চলছে ভালো, গাড়ি হাঁটা পাঠিয়ে দিলাম লোড। আচ্ছা, ঠিকঠাক মতন এই কাজ খান করে ওই সাইডের দিকে আসছো। আচ্ছা আপনি যান, আমরা আসছি। ভাই তুমি একটু কাজ করো, আমি বাথরুম থেকে আসছি। যাও তাহলে, চালু করে আসবে। তোমার সাথে 1 ঘন্টা ছাড়া ফেরা আসা হবে না। কোন দিকে বসো রে? এখানে বস। লাস আলামিনে একটা লাশ পুরা শুনে কোন হবে? এখন কি করবি এনে? দাঁড়া, আমি তাহলে সিআইডি কে ফোন দিই। বুঝলে দয়া, চাকরির যা অবস্থা, মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেস টেসও পাচ্ছে না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে মনে হচ্ছে কামলা দিতে যেতে হবে। ঠিক স্যার, ঠিক বলেছেন। ভিক্ষা করে খেতে হবে। বিগত আজ 4 মাস থেকে কোনো কেস টেস পাচ্ছি না, কেউ ফোন দেয়নি এখনো পর্যন্ত। কই স্যার, এখনো তো ফোন দেয়নি। কেসের জন্য কেস না হলে কি করে চলবে আমরা? দাঁড়ান স্যার, ফোন দিয়েছেন না। হ্যাঁ? স্যার আপনার ফোন। उठाइए ना उठाइए হ্যালো, এসিবি স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? কেস? তাই কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই ভাটাই। ঠিক আছে ঠিক আছে, আসছি আমরা। আচ্ছা আচ্ছা, রাখেন। বুঝলে তো, কেস অনেকদিন পর পাওয়া গেছে একটা। অভিজিৎ, তাড়াতাড়ি গাড়ি বের করো। অভিজিৎ দাঁড়াও। আচ্ছা দয়া, জি স্যার। আমাদের যে একটা কার ছিল 4 চাকার, সেটা কি হয়েছে? স্যার সবই তো আমরা বন্দুক দিয়ে বেঁচে গাঁজা মাঞ্জা খাই স্যার। ও তাই? হ্যাঁ তো ঠিক আছে, আমাদের এটাই ভালো। যথেষ্ট, চলো জি স্যার, এটা হেভি গাড়ি স্যার। চলো। এই তো গাড়ি আমাদের। यात्री सर केस कन्फर्म। আরে স্যার, পড়ে গেছি স্যার। অভিজিৎ, তুমি কি ভালোভাবে ড্রাইভিং শিখোনি? কিভাবে গাড়ি চালাও? যেখান সেখানে মানুষ উল্টে পড়ে যায়, ব্রেক নাই। নাই। ও সস্তার 12 অবস্থা। তোমারও নামার দোষ আছে। দেখো, আমাকে দেখে শিখো কিভাবে নামতে হয়। আমাকে দেখাতে যেতে আপনি নিজে পড়ে গেলেন স্যার। ও একই কোম্পানির মাল তো, একই রকম। চলো, সমস্যা নেই, উঠো। কেস দেখতে হবে আমাদের। মাথাটা ভাঙে গেল রে। আচ্ছা, আসলাম তো আমরা কেস সলভ করতে। তো আমাদের ডাকলো কে, একটা ফোন করে, ওকেও খুঁজে পাচ্ছি না। ক্লাস কোথায়? স্যার ম্যানেজারকে ডাকতে হবে। স্যার দেখো। আমাকে ফোন দিয়েছে আমার বউ। তোমার বউ যখন তখন ফোন দেয়? বউ তো বিদেশ। ও ঠিক আছে, যাও যাও, কাজ ছেড়ে আসো, যাও। স্যার তাহলে ম্যানেজারকে ফোন দিই। হ্যাঁ, ফোন দাও দরকার, যে ফোন দিছিল। লাস্ট কোথায়? আমাদের লাস্ট তো বের করা লাগবে নাকি? ঠিক আছে স্যার। কেন দেখছে? আলামিন ফোন দিয়েছিল, আমার এখানে ওরা কাজ করে, তো ওদেরকে জিজ্ঞেস করেন। তো আলামিন সাহেব, আপনি ফোন দিয়েছিলেন তাহলে? তো এখানে কি থেকে কি হলো, আমাদের একটু সঠিক তথ্যটা দেন আগে, না হলে আমরা তো কিছু করতে পারবো না। আমি তো স্যার জানি না, আমি কাজ করছিলাম ওই সাইডে, আর আমার হেল্পারটা কাজ করছিল, মানে হাঁক দিয়ে এসে দেখছি তো লাশ, তখন আমি আসছি এনে, আপনাকে ফোন দিয়েছি। এইখানে লাশ কেমন করে এলো? অভিজিৎ, জি স্যার। লাশটা একটু সার্চ করে দেখো তো, কিছু পাওয়া যায় কিনা কি। ওকে স্যার। দেখো দেখো। তা আপনি কি ভাটার ম্যানেজার নাকি? জি, আমি ভাটার ম্যানেজার। ও আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। অভিজিৎ, কিছু কি সূত্র পেলে? জি না স্যার, এখনো কিছু পাইনি। কি পেয়েছো না পেয়েছো আমি ভালো করে জানি। যদি 50-50 না দাও, চাকরি বাঁচাতে না চাইলে 50-50 দেওয়া লাগবে, বুঝছো? চাকরিটা তো বাঁচাতে হবে, মেলা দিন পর কেস পাইছি, এসব ধান্দা করলে হবে না, নাহলে তার পেট চলবে না। যে স্যারকে দিয়ে দিই টাকাটা। স্যার যেটা পাইছি না। अबे साले ঠিক আছে, খেয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। কেউ মনে হয়েছে গুলি মেরে দিয়েছে, একবারে মাথার ফুলি উড়ে দিতে। জি স্যার। এটা আমাদের দ্বারা হবে না, ডাক্তার শালুকের কাছে পাঠাতে হবে, ফরেন্সিক ল্যাবে। ঠিক আছে স্যার, চলেন। ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আর হ্যাঁ ম্যানেজার, আপনারা কথা চালাকি করার চেষ্টা করবেন না। যখন ডাকবো তখনই আমাদের সাথে দেখা করবেন।